আজকে দেখাবো সায়নদার দুটো কম্বো পাঞ্জাবি। আর ইনি হলো সেই ধৈর্যশীল ব্যক্তি যে ফেব্রুয়ারি মাসে অর্ডারটা করেছিল। ভেবেছিলাম এপ্রিল মাসে দেবো, আর ওই মাসের কাজের চাপ বেশি থাকায় বানাতে পারিনি। তাই দাদাকে বলেছিলাম জুন মাসে দেবো, কিন্তু জুন মাসে তো যত কাণ্ড আমার সাথে ঘটলো। ঈশ্বরের কৃপায় সুস্থ হওয়ার পর যখন কাজ শুরু করি, অলরেডি অনেকগুলো কাজ পড়েছিল, তাই দাদার কাজটা নিয়ে আর বসতেই পারিনি। দাদা তো একটা পাঞ্জাবি নেবে বলে অর্ডারটা করেছিল, কিন্তু অ্যাডভান্স পেমেন্ট করার সময় দুটো পাঞ্জাবির অ্যাডভান্স করে দেয়। ফলে বাধ্য হয়েই দুটো আমাকে অর্ডার নিতে হলো। কিন্তু বলেছিল কোনো চাপ নেই, তুমি তোমার মতো সময় করে বানিয়ে দিও, আমার কোনো তাড়া নেই। তারা নেই বললে তো আর আমি এতগুলো দিন ফেলে রাখতে পারি না। তাই আমার নিজেরও খুব খারাপ লাগছিল। সানডেতে সায়নদা মেসেজ দিয়েছে, গুড মর্নিং আর্টিস্ট ম্যাডাম, কেমন আছো? আমি বললাম ভালো আছি দাদা, তোমার পাঞ্জাবিগুলো রেডি হয়ে গিয়েছে, তোমার অ্যাড্রেস পাঠিও। দাদা বলছে নো চাপ, ধীরে সুস্থে দিও। মানে এত ধৈর্য কোথা থেকে পায় বাবু, আমি তো খুঁজে পাই না। কাশ আমি এত ধৈর্যশীল ব্যক্তি হতাম, তাহলে জীবনে অনেক বড় হতাম। যাই হোক, দাদা তার বিয়ের জন্য আমায় নিমন্ত্রণ আজ থেকেই করে দিয়েছে। আর দুটো পাঞ্জাবির হাতাতে একটাতে নিজের নাম আর একটাতে নিজের ও বৌদি ভাইয়ের নাম লিখে দিতে বলেছিল। দুটো পাঞ্জাবি সিম্পল ওয়ার্কের উপরে ছিল। আর দাদা তো খুব খুব পছন্দ হয়েছে। তোমাদের কেমন লেগেছে জানিও। দেখা হচ্ছে কালকে।